শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ফটোশপের ক্লাস শুরু করছি। ফটোশপের ব্রাশ নিয়ে আজকের ক্লাস। ব্রাশ নিয়ে এর আগে একটা ক্লাস নেওয়া হয়েছিল, সেখানে দেখানো হয়েছিল ব্রাশ প্যালেটের বিস্তারিত এবং কিভাবে নতুন ব্রাশ তৈরি করা যায়। আজকে আমি ব্রাশ নিয়ে আরেকটু অ্যাডভান্স ধারণা দেব এবং ব্রাশ তৈরি করার ধারণাটাও যদিও দেওয়া হয়েছে আরেকবার দেব এবং একটু অন্যভাবে ব্রাশটা তৈরি করব। আর ব্রাশ তৈরির ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে ব্রাশ যখন তৈরি করবেন সেটা অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে তৈরি করবেন। তো আমি নতুন একটা ব্রাশ তৈরি করব, এই জন্য আমি নতুন একটা পেজ নেব এবং পেজের সাইজ নেব হচ্ছে 500 পিক্সেল, একবার 4 কোনা সাইজ আর কি, 500 পিক্সেল। নতুন একটা উইন্ডো আসলো। এখান থেকে আমি কাস্টম শেপ থেকে একটা স্টার নেব। স্টার এখানে দেখা যাচ্ছে না, যাচ্ছে না। আমি অল নিয়ে আসলে এখানে অবশ্যই স্টার পাবো। তো এইখানে স্টার অনেকগুলো আছে, আমি এটা নিলাম। সরি, শিফট চাপলে রেশিও ঠিক থাকে, আর যদি অল্টার চাপা হয় যেখান থেকে আঁকা শুরু করবো সেটা সেন্টার হবে। নিলাম একটা কাস্টম শেপ নিলাম, আরেকবার আন্ডু করি, মাঝখান থেকে আঁকা শুরু করি। কোন একটা ক্লাসে আমরা রুলার নিয়ে আলোচনা করেছিলাম। রুলার এখন আমি আলোচনা করছি না, জাস্ট কাজ গ্রেডিয়েন্ট, মাঝে একটা গ্রেডিয়েন্ট নিলাম। এখন আমি শেপটা নেব, নেওয়ার পর শেপের ক্ষেত্রে এই অপশান আর এই অপশানের মধ্যে পার্থক্য আছে। যেমন এটা যদি দিয়ে রাখি তাহলে শুধু শেপ তৈরি হবে, আর যদি এটা লেয়ারটা লক্ষ্য রাখেন, দেখেন কোনো লেয়ার তৈরি হয়নি। বাট যদি এই অপশানটা অন করা থাকে তাহলে এই কালার সহ একটা শেপ তৈরি হবে এবং একটা শেপের একটা লেয়ার তৈরি হবে। এই যে, তো আমি শুধু সিলেকশন তৈরি করব শেপ থেকে, এই জন্য এটা নিলাম এবং কন্ট্রোল শেপ থেকে সিলেকশন তৈরি করার নিয়ম আমি ভালো করে বলে রাখি। কন্ট্রোল চেপে ধরে ইন্টার বাটনে চাপ দিলে সিলেকশন তৈরি হয়ে যাবে। তো সিলেকশন করার আগে আমি আরেকটু কাজ আছে সেটা করি। আন্ডু করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দুগুলোকে আমি একটু দূরে নিয়ে যাব। সবগুলাই একটু দূরে নিয়ে যাব। মোটামুটি একটা ডিজাইন হলেই হবে, আমার এখানে অত নিখুঁত হওয়ার দরকার নেই। দু একটা অবশ্য একটু বেশি দূরে দিলে একটু বেশি ভালো হয়, আমার যে উদ্দেশ্য সেটা কাজে লাগবে। এটাকে আমি সিলেকশন তৈরি করি। সিলেকশন তৈরি করার পর নতুন একটা লেয়ার নিয়ে এখানে কালো কালার দেব, কারণ আমি এর আগেই বলেছি ব্রাশ তৈরির সময় অবশ্যই সবসময় কালো কালার ইউজ করবে। সিলেকশনটা দূর করলাম, এটাকে একটু ছোট করি। এখন ফিল্টার থেকে আমি রেডিয়াল ব্লার বলে একটা অপশন আছে। ফিল্টার বিষয়ে আমি একটা ক্লাস আছে, সেটা আপনি আলোচনা সেই ক্লাসটাও দেখে নিতে পারেন। সেখানে হয়তো হালকা পাতলা আলোচনা করা আছে ফিল্টারটা কেন ইউজ করবেন। তো রেডিয়াল ব্লারটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে জুম অপশনটা অন করব এবং অ্যামাউন্ট সর্বোচ্চ দিয়ে দেব 100। দেখেন এই দিকে কিন্তু একটু ব্লার হয়েছে, আমি আন্ডু করি, আরেকবার দেখেন এখন অবস্থাটা দেখেন। আর ফিল্টার রেডিয়াল ব্লার দেওয়ার পরে দেখেন। তো এই রেডিয়াল ব্লারটা আমি কয়েকবার দেব। কিভাবে, একই জিনিস এখান থেকে বারবার যে দেওয়ার দরকার নেই। ফিল্টারের মধ্যে থেকে আমরা লাস্ট যেটা ইউজ করি তার একটা শর্টকাট তৈরি হয়, সেটা আপনি এখানে পাবেন।
কন্ট্রোল এফ দিলে হয়, এই যে এখানে এখানে এই যে কন্ট্রোল এফ, লাস্ট যে শর্টকাট, লাস্ট যে ফিল্টারটা দেওয়া হয় সেটাকে কন্ট্রোল এফ দিলেই হয়। তো আমি এখন কন্ট্রোল এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল এফ কয়েকবার চাপবো, দেখেন একই ফিল্টার বারবার হয়েছে। এটাকে আরেকটু ছোট করি এবং আরও কয়েকবার দেব কন্ট্রোল এফ। মোটামুটি আমরা দিয়েছি। এখন যে অংশটুকু প্রয়োজন মোটামুটি এই অংশটুকু সিলেক্ট করে আমি একটা ক্রপ নিলাম। ক্রপ নিয়ে এটাকে আমি একটা ব্রাশ তৈরি করব। ব্রাশ তৈরির নিয়ম আমরা এর আগেই দেখেছি। যেটাকে ব্রাশ বানাতে চাই সেটা সিলেক্ট করে নিয়ে, অথবা সিলেক্ট না করলেও হয় পুরোটা বানালে, ডিফাইন ব্রাশ প্রিসেট, LIG ব্রাশ আমরা তৈরি করেছি, এটা আমি সাইডে রেখে দিই। এবং এইবার ব্রাশের মধ্যে গেলে আপনি ব্রাশ নেন, দেখেন এই ব্রাশটা পাবেন, এই যে লাইটিং ইফেক্ট একটা ব্রাশ আপনি ছোট করেন, দেখেন সুন্দর একটা লাইট ইফেক্ট হবে। তো এই লাইট ইফেক্টটা আরও সুন্দর হবে যদি ব্রাশ প্যালেট থেকে আপনি বিভিন্ন অপশন দিয়ে রাখেন, যেমন শেপ ডাইনামিক সাইজ জিটার বাড়িয়ে দিলেন, স্ক্যাটারিংয়ে সর্বোচ্চ দিলেন, আর আদার ডাইনামিকে অপাসিটি জিটারটাও সর্বোচ্চ দিলেন। তারপর ব্রাশের সাইজটাও আর একটু ছোট করি। এবার ড্রাগ করলে দেখেন ঝিলিমিলি তারা। তো এইভাবে কোনো জায়গায় ঝিলিমিলি মানে ঝিকিমিকি তারাগুলো যদি দিতে চান ব্রাশের সাহায্যে দিতে পারেন। আচ্ছা, ঝিলিমিলি তারা আমি দেখলাম। এছাড়াও ব্রাশের আরও যে বিষয়গুলো আছে, ঝিলিমিলি তারাটা আমি এখন আর দেখাচ্ছি না, এটা আপনারা নিজে নিজে এখন প্র্যাকটিস করবেন। আমি আরেকটা ব্রাশ নেব, মনে করেন এই যে হার্ডনেস 0 যে ব্রাশগুলো সেটা নিলাম। 0 ব্রাশের বিষয়টা আমি এর আগেও বলেছি। মনে করেন নতুন একটা লেয়ারে কাজ করি, এরকম দিলাম। ব্রাশের অপাসিটি যদি একটু কমিয়ে দিই, তাহলে ব্রাশ দিলেই দেখেন একটু অপাসিটি এমনিতেই প্রথমবারেই কম হবে। তো এখন কমানোর দরকার নেই, সর্বোচ্চই থাক, দিলাম। এইবার মুভ টুল দিয়ে এই ব্রাশটাকে আমি আলাদা করে সিলেক্ট করতে পারি এবং যে কোনো জায়গায় মুভ করতে পারি। এইখানে আমি কিছু কাজ করব। কাজটা কি, যেমন অনেক ব্রাশ দিয়ে আসলে অনেক সুন্দর এবং মজার মজার ডিজাইন করা যায়, ব্রাশ দিয়ে অনেক সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। তো আমি একটা এখানে নর্মাল একটা ইফেক্ট তৈরি করি। তো এইটার আমি